হ্যালো ফুটবল ফ্রিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রদ্রিগো ডে পলের ইন্টার মায়ামি ট্রান্সফার নিয়ে। কি কি ভুল আছে এবং কি কি আরো বেটার হতে পারতো এই ট্রান্সফারের, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো দেখেন, আমরা কিন্তু কয়েকদিন যাবত একটি নিউজ শুনতে পাচ্ছিলাম যে রদ্রিগো ডি পল ইন্টার মায়ামিতে যেতে ইচ্ছুক। আর শুধু যে রদ্রিগো ডি পল ইন্টার মায়ামিতে যেতে ইচ্ছুক তা না, ডেভিড বেকহাম নিজে চেয়েছিলেন যে রদ্রিগো ডিপলকে ইন্টার মায়ামিতে নিয়ে আসবেন এবং তাদের মিডফিল্ডকে আরো শক্তিশালী করার জন্য। কেননা আপনি যদি ইন্টার মায়ামির ক্লাব ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স দেখেন, এই পারফরমেন্সের পর কিন্তু ইন্টার মায়ামির বোর্ড অনেক নেড়েচেড়েই বসেছে যে তারা এখন বর্তমানে তাদের টিমকে আরো শক্তিশালী করতে চাচ্ছেন। তো ইন্টার মায়ামির মিডফিল্ডে একজন তারকা কিন্তু অলরেডি আছেন, তিনি হলেন সার্জিও বুস্কেটস। আর ডিপল আসলে এই ইন্টার মায়ামির মিডফিল্ড আর একটু ভালো হবে, কেননা ডিপল কিন্তু এমন একজন প্লেয়ার যিনি কিনা মিডফিল্ড কন্ট্রোল করার মতো দক্ষতা তার আছে। তবে আপনি যদি একজন আর্জেন্টাইন ফ্যান হন, তাহলে আপনি ডিপলকে অবশ্যই পছন্দ করবেন। আর এই ডিপলের কি আসলে উচিত হলো এখন ইউরোপ ত্যাগ করার? কেননা একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আপনি অবশ্যই চাইবেন আর্জেন্টিনার ন্যাশনাল টিমের যে প্লেয়াররা আছে এরা এরা ইউরোপেই খেলুক, কেননা ইউরোপের লিগ সবাই ফলো করে এবং ইউরোপের লিগ অনেক কম্পিটিটিভ। তো এই ইউরোপের লিগ ছেড়ে কেন আসলে যাচ্ছেন ডিপল MLS এ, এই বিষয়ে আগে একটু আসি। তো আমার মনে হয়, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতেছি যে ডিপল হয়তো 2026 বিশ্বকাপের কথা চিন্তা করেই এই ইন্টার মায়ামিতে গেছেন। কেননা 2026 বিশ্বকাপ কিন্তু এই আমেরিকাতে অনুষ্ঠিত হবে। আর আমেরিকার যে ওয়েদার, এই ওয়েদারে আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখলাম যে এই ওয়েদারে কিন্তু প্লেয়ারদের মানিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। তো ডেপল যদি এখন থেকেই MLS এ খেলে, তাহলে কিন্তু আমেরিকার ওয়েদার তার শরীরে অনেক ভালো স্যুট করবে এবং তিনি আর্জেন্টিনার জার্সিতে ভালো পারফরমেন্স দিতে পারবে। আর এই ডেপলের কেরিয়ার যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই ডেপল কিন্তু ক্লাবে যাই খেলুক, ক্লাবে খুব একটা আহামরি যে খেলোয়াড় তিনি তা কিন্তু না। তিনি ক্লাবের একজন এভারেজ প্লেয়ার। আর এ পর্যন্ত ক্লাবের হয়ে কোনো ট্রফি তিনি জিততে পারেনি। তবে যখনই তিনি আর্জেন্টিনার ন্যাশনাল টিমে আসেন, তখন তিনি একদম হিরো হয়ে যান এবং মাস্টার ক্লাস পারফরমেন্স দেখান, যেটি তিনি ক্লাবের হয়ে করতে পারেন না। তো আমার মনে হয় রদ্রিগো ডেপল সবসময় ক্লাবের চেয়ে তার ন্যাশনাল টিমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর এই একমাত্র এটাই কারণ হতে পারে যে তিনি এই ন্যাশনাল টিমের ভালোর জন্য হয়তো 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি MLS এ যাচ্ছেন। আরো একটি কারণ হতে পারে, সেটি হচ্ছে মেসির সাথে খেলা। হ্যাঁ, একজন আর্জেন্টিনার প্লেয়ারের স্বপ্ন সবসময় থাকে যে মেসির সাথে তার ক্লাবে খেলা। আর ডেপল আর্জেন্টিনার জাতীয় দলকে যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি লিওনেল মেসিকে ভালোবাসে, এটা আপনারা সবাই জানেন। আর এমনিতেই তাকে মেসির বডিগার্ড বলা হয় না। তো এটিও একটি বড় কারণ তার MLS এ যাওয়ার পিছনে। আর এখন আসি, তিনি ইউরোপ ত্যাগ করা এটা কি ঠিক করলেন নাকি? তো দেখেন, আমার মনে হয় না ডিপলের এই মুহূর্তে ইউরোপ ত্যাগ করা উচিত। তিনি চাইলেই অনায়াসে আরো 2-3 সিজন ইউরোপে কাটিয়ে দিতে পারতেন, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে বা অন্য যে কোনো ক্লাবের হয়ে। আর এখনই ইউরোপ ছাড়লে তাহলে তার খেলার যে কম্পিটিটিভনেস ছিল সেটি কিন্তু হয়তোবা থাকবে না। কেননা MLS এর যে টিম আছে আর লা লিগার যে টিম আছে, এরা কিন্তু কখনোই সেম না। MLS এ আপনি অতটাও হার্ড হার্ড খেলা হবে না, যার ফলে ডেপলকে একটু সমস্যায় হতে পারে। তো আমার মনে হয় না যে ডেপলের মতো প্লেয়ারের ইউরোপ ছাড়া উচিত। তবুও তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমার মনে হয় তিনি ইন্টার মায়ামিতেই যাবেন। আর আর্জেন্টাইন ফ্যান হিসাবে আপনারা আসলে কি চান? ডেপলকে ইন্টার মায়ামিতে দেখতে চান নাকি অ্যাথলেটিকো মাদ্রিদে দেখতে চান? এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।